হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। এটা ছিল ক্রিসমাসের ব্লগ। তো ক্রিসমাসের দিন এ বাড়ি ও বাড়িতে কী কী হয়েছে চলো আজকের ব্লগই শেয়ার করবো। সো উইদাউট এনি ফার্দার এডু আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আপাতত এটা হচ্ছে ক্রিসমাসের আগের দিন, আদু ক্রিসমাস ট্রি রেডি করছে। আর এইসব দেখে না আমার ঠিক আমার দিনের কথা মনে পড়ে গেছে, কয়েক বছর আগেরই কথা, যে আমি শখ করে ক্রিসমাস ট্রি কিনে এনেছিলাম। সেটার ব্লগও আছে, কেক বানিয়েছিলাম, ঘরে সেলিব্রেট করেছিলাম। এখন যত বড় হচ্ছি না, এইসব আনুষঙ্গিক যেগুলো কেমন একটা কোথাও গিয়ে হারিয়ে গেছে, আর ইচ্ছেও করে না গো, সত্যি কথা এটা। এই হচ্ছে সেই ক্রিসমাস ট্রি মা যত্ন করে তুলে রেখেছিল। তো আদু এখন বড় হয়েছে, এইসব সেলিব্রেট করতে পছন্দ করে, তার জন্য বের করেছে। আদু দেখো কত কষ্ট করে এইটা সেটা বানাচ্ছে আর সাজানোর চেষ্টা করছে। আর এইটা বদমাসটা কি নিয়েছে রে? বল দিয়েছে না? বলটা কোথায়? বলটা রেখে দিয়েছি ওখানে। হ্যাঁ, রেখে দিয়েছি ওখানে। ছোট ছোট করে এত বড় বড় করে কি সুন্দর বল বানিয়েছে, কামড়াচ্ছে। এই দুষ্টু, তুই একটু হেল্প কর না। তা না, একটু সাজিয়ে দে সুন্দর করে। দেখি ওই দেখো ছোট ছোট করে স্টার বানিয়ে লাগাচ্ছে। এটা লাগা। এই তো, হ্যাঁ। বড় স্টারটা কোথায়? বড় স্টারটা বড় স্টারটাই দেখো, দেখি। সামনে দিকে লাগা। হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, উপরে লাগা। লাগা। আমাদের পুচকি আসবে, এসে কি যে করবে, অনেক দিন পর আসবে, বেশ মানে 20-22 দিন। দেখো কি সুন্দর সাজিয়েছে আদু। আর এটার অবস্থা দেখো, দরজা বন্ধ করে রেখেছে, ঘাটঘাট ঘাটঘাট করেই যাচ্ছে। খুব সুন্দর হয়েছে রে বাবা, খুব সুন্দর হয়েছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তো হে গাইস, আজকে হচ্ছে ক্রিসমাসের ইভ না, ক্রিসমাসের ডে। তো আমার এদিকে পার্টনার চলে এসেছে আমাকে কোম্পানি দেওয়ার জন্য। তো প্রিয়াঙ্কা বসে আমাকে একটু কোম্পানি দেবে, আর আমি এখানে বানাবো হচ্ছে কেক। তো আজকে আমি যে কেকটা বানাবো সেটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো না, জাস্ট বিকজ আমি ফার্স্ট টাইম কিছুটা নতুন ট্রাই করতে যাচ্ছি। যদি সাকসেস হয় তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো। আর কথা হচ্ছে, আমি একটু আস্তে কথা বলছি বিকজ স্টুডেন্ট পড়াশোনা করছে, আর বাড়িতে মা কেক বানাচ্ছে। তো মা ভার্সেস মি একটা কম্পিটিশন হবে, যেটা আমি এখনই ডিসাইড করলাম। মাও সেটা জানে না, বাট আমি তোমাদের কাছে অ্যানাউন্স করে দিলাম। মা ক্রিসমাসটা একটু সেলিব্রেট করছে বাচ্চা কাচ্চা নিয়ে, আমি আমার মতো করে ক্রিসমাস সেলিব্রেট করবো, একটু কেক বানাবো, একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বানাবো, দ্যাটস ইট। আর আমার বর আসলে পরে সেটা খেয়ে আমরা এনজয় করবো। আমার বর তাতেই হ্যাপি। তো একটু একটু ক্লিপস তোমাদের দেখাবো, কেক কতদূর কী হবে না হবে আই ডোন্ট নো, লেটস ট্রাই। আর লাস্টে দেখা যাক কার কেকটা সবথেকে বেশি ফোলে, স্পঞ্জি হয়, সফট হয়, টেস্টি হয়। তো চলো এবার ব্লগটাকে স্টার্ট করছি। আর মেরি ক্রিসমাস। কেকটা আমি টেবিলের নিচে রেখে দিয়েছি, মানে এই যে নিচে, এই যে। আর এখানে কেকের সব একটু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি, কেক কাটবো, মানে কেক বানাবো। তোমাদের তো বলেই দিলাম যে মা ওদিকে কেক বানাচ্ছে আর আমি এদিকে কেক বানাচ্ছি। অ্যাকচুয়ালি ঘটনাটা পুরো উল্টে গেছে। একটা খুব খারাপ খবর বিকেলবেলায় শুনতে পেয়েছি। খুব খারাপ খবর কি, স্বাভাবিক কথা, মায়ের বাবার শরীর ভালো না থাকলে কার ভালো লাগবে। তো আমার জন্য তো এটাই খুব খারাপ খবর ছিল। যখন কেক বানিয়ে অলরেডি বসিয়ে দিয়েছি, তখন গিয়ে মাকে ফোন করে ভেবেছি ডাইরেক্ট ভিডিও কল করে দেখাবো। ফোন করলাম, মা কিছুতেই ফোন ধরছে না। তারপর মিষ্টিমণির মোবাইলে ফোন করলাম, মিষ্টিমণি বললো যে আজকে সকাল থেকেই বদ্যির শরীরটা খুব খারাপ করেছে, খুব প্রচণ্ড পেটে ব্যথা করছে, কোমরে ব্যথা করছে, সহ্য করতে পারছে না। তা শুনে সত্যিই মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম যে এত শখ করে মা আদুকে বলেছে কেক বানাবে, এসব তো আছে, ঠিক আছে, ভালো কথা। বাট যখন শুনতে পেলাম না যে মানে সহ্য করতে পারছে না, পেটে ব্যথা করছে, তখন সত্যি মনটা খারাপ হয়ে গেছে। আর আদুও বেচারা মন খারাপ করে বসেছিল। তো মাকে বললাম তুমি ওষুধ খাও, আর তার সাথে সাথে একটু গরম জলে সেঁক দাও। তো মায়ের, তোমরা জানো, অনেকে জানো অনেকে জানো না, যে মায়ের টিউমার আছে ইউরিনারি ব্লাডারে। তো তা নিয়েও অনেক সমস্যা অনেক দিন হয়েছে। তো অনেক বছর পর মার মেনোপজ হয়েছে, মানে বয়স পেরিয়ে গেছে, তারপর মার মেনোপজ হয়েছে আর কি। তো যাই হোক, সেসব কথা আর এখন তুলছি না। তো ক্রিসমাসের দিন সারাদিন সকাল থেকে মায়ের সাথে এত ভালো করে কথা হয়নি। বিকেলবেলা ডাইরেক্ট ভিডিও কল করেই শুনলাম যে মায়ের শরীরটা খুবই খারাপ ছিল, মা পুরো দিন বিছানায় শুয়েছিল, আর মানে একদমই কিছুই করতে পারিনি, শরীর খুব খারাপ করে নিয়েছিল। তো তার জন্য আমি যে ছোট্ট কেকটা বানিয়েছি, তো ভাইকে ফোন করেছিলাম, তোরা যদি বেরিয়ে থাকিস তাহলে আয়, এসে এই কেকটা নিয়ে যা, আদুরও খুশি হয়ে যাবে, মাকেও সারপ্রাইজ পেয়ে যাবে মা, আর তোরা এসে একটু কেক খেয়েও যাবি। তো সব কিছু সব দিক থেকেই কমপ্লিট হয়ে যাবে। তো বাড়ির সামনে থাকা যা হয় আর কি।
তো ভাই আর আপ্পুকে ফোন করে বলেছি তোরা আয়, আসলে পর আমি কেকটা তোদেরকে প্যাক করে দিয়ে দেবো। তো ভাই আর আপ্পু আসতে আসতে একটু লেট হচ্ছিলো, তো তার মধ্যে আমার বরকে ফোন করেছি, ও বলে এখনই চলে আসবে। আর এসেই কি রিয়াক্ট করলো দেখো, মানে ওভার অ্যাক্টিংকে 50 রুপে কাট দো এই অবস্থা আর কি। মানে আমি একে গেট থেকে নিয়ে এসেছি যে তোমার জন্য সারপ্রাইজ আছে, তা শুনেই মানে এইভাবে রিয়াক্ট করলো। এই হচ্ছে আমার সেন্টা, সেন্টা সে হো হো হো। তো সেন্টা এখন আমার কেক কাটবে। জিসাস ক্রাইস্ট চকলেটকে মেল্ট করে উপরে দিয়ে দিতে। জ্ঞান দেওয়াটা ম্যান্ডেটরি। সুন্দর করে কাটো। ধুয়ে দাঁড় কেক গরম। মেরি ক্রিসমাস। শালা বউ বানালো, অপেক্ষা করলো, কেটেই নিজের মুখে দিয়ে দিয়েছে। ফর সেন্টা সেন্টা সেন্টা। আর আমি যে কেমন আছে সত্যি করে বল, মিষ্টি ঠিক আছে? কি ফ্লেভার আছে? কি ফ্লেভার আসছে? মাস্টার শেফ ওয়েলকাম। কি ফ্লেভার আসছে বলো, কি ফ্লেভার আসছে? তুমি কে বলো কেমন আছে? খুব টেস্টি। ওটা করে করে আসছে। বড়কে খাও। ওটা করে আসছে টুকরা গু খাইলা। তোরা আজ জানলে? না। How's that? Yum. প্রিয়াঙ্কা চকলেট পুরো ভালো। হাসবো কি আমি কিছু? হাসবো কি রকম? I'm proud of myself. ভাই আর আপু যে চলে এসছে, ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাইজ বানিয়ে দিয়ে দিয়েছি, ওরা আবার মোমো নিয়ে এসছে এখানে খাচ্ছে। আর আমি বলেছি মাকে সারপ্রাইজ দেবো, তুই ভিডিও করে করে মাকে নিয়ে কেকটা দিবি। মা এখনও জানে না ওরা এখানে আছে বা আমি কেক পাঠাচ্ছি। আশা করি মায়ের মনটা একটু ভালো হবে, তার সাথে শরীরটাও। হইলো দিদির করতে আনছি। দিদির ঘরে গেছিলি? টেগরে বাদ দিছো? দাঁড়া মাম্মা। হ্যাঁ কিরা দিছো? ভাত। দেখো মেয়ে কি সুন্দর কেক বানিয়ে পাঠিয়েছে গো। এই সবাই আসো না, দেখি দেখি। এটা মনে হয় কাটা হয়েছে না রে? বাবা খুব সুন্দর না? এটা পুরো একটা দিয়ে দিয়েছে, এটা আলাদা করে বানিয়েছে দিবা। বাবা কি সুন্দর সফট হয়েছে, দেখ দেখ পুরো সফট। তো মেরি ক্রিসমাস সবাইকে। মেয়ে বানানো কেক দিয়ে এবার ক্রিসমাস মানে সেলিব্রেশন করবো আমরা। তো আমার শরীরটা আজকে খুব খারাপ, পুরো বিছানায় ছিলাম সারাটা দিন। কেক খাও। ও না জানো কালকে এই ক্রিসমাস ট্রিটা সাজিয়েছে, হচ্ছিল যে কেক বানাও কেক কাটবো, কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ আমি কিচ্ছু করিনি আজকে। তো মেয়ে দেখো কেক বানিয়ে পাঠিয়েছে, ওর মনটাও খুব খুশি হয়ে গেছে। তো এবার বললাম যে তো খুব সুন্দর, মানে একটা তো এই কেকটা তো পুরো মানে গোটা রয়েছে, এটা কাটা হয়নি, ছোট একটা। তো বললাম ঠিক আছে তুই কেটে ফেল, কাট। দাও মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। তুমি কি বলছো? ক্রিসমাস ডে। খা, নিজে নিজে খেয়ে নে। ঠিক আছে, খুশি? ড্রেসটা সুন্দর হয়েছে, লাল। কেকটা নিয়ে দাঁড়া একটু দেখি। বাহ খুব সুন্দর। আর ড্রেসটাও পুরো লাল, খালি টুপিটা নেই মাথায়, তাহলে ক্রিসমাসটা সুন্দর হয়ে যেত। কেক খাও। এখন ভিডিও আপু এসেছিল, মোমো নিয়ে এসছে। আর এই যে হচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস, আর মা এখানে মাছের মোমো খাচ্ছে। খাবে? একটু মশলা মিলিয়ে দিই।
কি খাচ্ছেন আপনি মাসিমা? মাটন মুড়ো খাচ্ছে মুড়ো। আরে ওইদিকে ঘোরো, ক্যামেরাটা ওইদিকে ঘোরো। না 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 আমার বড়ের ডেকোরেশন দেখাই। না না ক্রিসমাসের ডেকোরেশন। না। একটু উঠো, ঘুম পাচ্ছে। একটু উঠে বসো, বিরিয়ানি করবো। তো আমরা এখন শুতে এসে পড়েছি। কেমন লাগলো? বন্ধ করে খুলে খুলে বললাম বাম্পার। সবসময় এরকমই করে। তো যাই হোক, মেরি ক্রিসমাস। আশা করি ক্রিসমাসটা তোমাদের ভালো কেটেছে। আমাদের এখন বয়স হয়ে গেছে, তার জন্য আমরা এরকম করে ক্রিসমাস সেলিব্রেট করি। নট এট অল। এরকমই আমার বিয়ের 1 বছর হয়ে গেছে, আমাকে এখনও রেস্টুরেন্টে নিয়ে যায়নি। তো কিছু করার নেই, ঘরে ফ্রেঞ্চ ফ্রাইস তৈরি করতে হয়, ঘরে খেতে হয়। একটু রসুন নিয়ে গেছিল, কথা হচ্ছে না। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই ছিল। আজকে ভালো মন্দ ছোটোখাটো একটা ব্লগ হয়েছে। মায়ের শরীরটা সত্যিই ভালো না, খারাপ লাগছিল, মাকে ফোন করেছিলাম। বেবিটা প্রচণ্ড গ্যাস থেকে হয়েছে, আর বেবি মেনোপজ থেকে হয়েছে, আই রিয়েলি ডোন্ট নো। আজকে আমি ল্যাব বের করেছি। এটা আমার একদম পছন্দ না। আমার তো খুব ভালো লাগে, আমার ঠান্ডা লাগে না, আমার গরম লাগে। কেন কি মানুষের মাথাটাই গরম, কেমন গরম তো হবেই। আজকে ব্লগটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, টাটা, গুড নাইট। গুড নাইট।